এত কাজ বাজ করতে করতে সময় তো পাই না। যাই হোক, মেলা দিন পরে পাইলাম সময়। সময়ের পরে দেখুন গেছি পুর পারে চালাই গেছি, যাওয়ার হাতে দেখি দেখুন পিপি গাছ গুনারে সেদিনকে তুফান আইয়া এমন একটা কাম করছে, দেখুন মাথা মুতা বাইঙ্গা ডাটা মারা গোনা সব শেষ করে ফেলাইছে। যাই হোক, আল্লাহর কাম আল্লাহ করছে, আঙ্গুর আর করার কি। যাই হোক, আমি এখন পরিষ্কার করে দিয়েছি ডাটা মারা গোনা, ভাঙাচোরা ডাটা গোনা সব ফালাই দিয়েছি। যাই হোক, পিপিটা চাবাই চাবাই খাইয়া কি যে স্বাদ পাইলাম রে ভাই, কাঁচা পিপি এত স্বাদ। বিকাল বেলা এমন রোদ আর বৃষ্টি নাই, সব জায়গায় আমরা কাজ করা হারি, কারণ আমরা কৃষক ঘরের সন্তান, কারণ সব জায়গায় আমরা কাজ করে খাই অভ্যাস। দেখুন গরমের মধ্যে আমি কিন্তু আইছি পুকুর চালাইয়া এই পিপিটা খাইতি ভাই, এমন একটা কাশন আইলো কি করার আর। তারপরেও কিন্তু ওই যে উত্তর মিলা দেখুন হাই রে ঘাস, এই গাছগুনা ওই গাছগুনা খুব কষ্ট করে নাগাইছিলাম। যাই হোক, আল্লাহ রহমতে অনেক ঘাস হয়েছিল। গরু বাছুর গুনারে বেড়া ছাগলটা খিলাইয়া শেষ করা হারি নাই, যত গাড়ি ততই হয়। একবারে যে নিক লেভেলের মধ্যে সিনতে যে কানি, ওই কানির মধ্যে যাইতেছি, কারণ ওই জায়গায় বড় বড় হয়ে গেছে গাছ। অনেকদিন ধরে গাছগুনা কাটি না, কারণ আব্বা এখন চড়াই ঘাস কাটে, গাছগুনা অনেক বালা, কিন্তু তারপরেও কাটি না। কিসের জানুন, এগুলো শক্ত হয়ে গেছে, গরু খাইয়া খালি গাইল পারবো, কারণ কুইশালে নাগাল শক্ত হয়ে গেছে গা। দেখুন এই বৃষ্টি এবং তুফানে দেখুন এমন একটা কাম করছে, গাছের গোড়া মোড়া উফরাইয়া নিকলা বিলের মধ্যে মিলে ফালাই দিছে। এটা টানাটানি করতেছি, তারপরেও কিন্তু উঠে না। যাই হোক, ভাবছি কালে কাছে নিয়ে ওটা কেটে নিয়ে যাবো, গরু খিলাম। আবারও যাইতেছি পুরা সালাটা গরু মহেশকে, কারণ ঘুরার উদ্দেশ্য হলো কি জানুন, আঙ্গ আব্বা এমন একটা কাম করছে, এই গাছগুলো আবার বেচান হয়েছে। আমি তো খালি গাইল পারতাছি যে না বেচো কিনা, বেচছে এমন হস্তা বেচছে, টেহা দিয়া চাও খান যাব না। দেখুন আমার ঘরে সালার মধ্যে কাইসা হয়েছে, এই কাইসা গোনা কিন্তু অনেক মিঠা নাগে। আমি একটা বাইঙ্গা দেখুন খাওয়ান শুরু করে দিলাম, আহ কি মিঠা। যাই হোক, আমার ঘরে সালারই তো, কারণ নিকলা বিলের মাঝখানের সালায় অনেক স্বাদ লাগে, মোটামুটি পানা বসা এবং স্বাদ নাই কিছুই নাই। মোটামুটি দেখুন আমি কিন্তু সালামালা ঘুরে আবার আয় বললাম একবারে পুবের সালায় দেখি গাছ জানি যায় না। যাই হোক, হিতু দিয়ে কিন্তু গেলাম, ভাবলাম যে হিয়াল টিয়াল আছে নাকি। যাই হোক, হিয়াল টিয়াল নাই। এখন যাইতাছি পুকুরের মাঝখানে যাই হেরা একটু বমু কারণ লোকে জানুন ভাল ঠেকতেছে না, এখানে ঘুরে আইলাম। এই সালার গাছ গোনা এমন দার মনে হয় যে বেলের দা ফেসাইছে, মানে ফেসা ফেসা করে হেলাইছে হাত পাও। যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য দাওয়াত হলো এই যে পিফির দাওয়াত, কারণ আমার পুকুরের চালায় কিন্তু মোটামুটি ভালো ভালো পিফি হয়েছে। আপনারা এই পিফি খাইতে চাইলে আমার এই পেজটি ফলো করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।